সো হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি বানাতে। আজ বানাবো আমি বাটার চিকেন। ওর জন্য নিয়ে নিয়েছি একদম বোনলেস পিসেস অফ চিকেন। এটা মনে হয় 50 গ্রামস হবে এখানে। তো দেখে না কতটা সুন্দর আমি কেটে নিয়েছি, আর কি আমি বাড়িতে এনেই কেটেছি। তো এরম পিসগুলো। তো এবার আমি এর মধ্যে আস্তে আস্তে কটা জিনিস অ্যাড করব। তো ওগুলো ওপরে আশা করি লেখা চলে আসছে। তো আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো লিঙ্ক, কী কী লাগবে। তো চলো শুরু করা যাক। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, বাস। এবার দিয়ে দেবো একটু নুন, এবার দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, মাখিয়ে নেবো। সো গাইস, এ দেখো খুব সুন্দরভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি। এক একটা পিসেস এরম রং হবে তোমাদের। তো এবার একটু 10 মিনিট আমি ছেড়ে দিই। 10 মিনিট আমি ফিরছি। সো গাইস, আমি একটু তেল নিয়ে নিয়েছি একটা কড়াইতে। তো এটাকে লাইট আপ করবো। তো দেখো আমার গ্যাস জ্বলে পড়েছে। তো আর একটু আমি এর মধ্যে তেল দেবো। তো আমি একটু বেশি তেল দিয়েছি, কারণ আমার এগুলো এখন ভেজে নিতে হবে। আমার অনেক পিসেস আছে, তো এবার তোমাদের যত পিস আছে ওই অনুযায়ী তোমরা তেল দিবে। তো গাইস, এবার দিয়ে দেবো এক পিস, বাড়িয়ে দেবো ফ্লেমটা। হালকা খালি টোস্ট করবো, এমন না যে একদম ক্রিস্পি ফ্রাই করবো। তো গাইস, আমার যত ধরেছে আমি দিয়ে দিয়েছি। তো গাইস দেখো, এবার একটু আস্তে আস্তে নাড়িয়ে নেবো। তোমরা কিন্তু একটু বেশি তেল নেবে, কারণ কেন বলে দিচ্ছি, এগুলো তলায় লেগে যায়। তো আমি যেহেতু বেশি তেল নিয়েছি, দেখবে আমার লাগেনি একটা। দেখো সব সুন্দরভাবে উলট পালট করে দিতে পারছি। কিন্তু যদি এটাই তুমি করে দাও, বেশি করে নাও, মানে কম করো আর কি তেলটা, তো তোমার কিন্তু মুশকিল হয়ে যাবে। তো ওই দিক দিয়ে আমি একবার ওয়ার্ন করে দিলাম তোমাদের, যাতে এই ভুলটা না হয়। তো দেখো এবার একটু ভাজা ভাজা করে তোমাদের সাথে আবার দেখাবো। তো গাইস দেখো, আমার প্রায় চিকেনটা একটু সাদা সাদা হয়ে গেছে, কারণ আমার এটা ইন্ডিকেট করে যে আমারটা ভাজা হয়ে গেছে। তো আর একটু আমি ভেজে নেব, ভেজে নেওয়ার পরে আমি নামিয়ে দেবো। তো গাইস দেখো, এবার আমি তুলে নিচ্ছি। এটা দিয়ে যাতে তেলটা না থাকে, খালি চিকেনটা যাতে ওঠে। তো ওই এক পাশে আমি রাখছি তুলে। তো আমি এরমভাবে সব কটাই ভেজে নেব। তো সব ভেজে নিয়ে তোমার সাথে আবার ফিরছি। তো গাইস দেখে না, এটা আমার লাস্ট লট হচ্ছে। তো দেখো একদম ক্রিস্পি ক্রিস্পি নয়, বাট আমি বলতে পারি যে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটা খাবার মতো নয়, কারণ এটাতে এখন অনেক কিছু দিতে হবে, যেটা আমি মাখনি কারিতে দেবো। তো দেখো আমার এরম হয়ে গেল। তো এবার আমি এটাকে যেমন তুলে নিচ্ছি। তো দেখো, আমি পুরো জিনিসটাই একটা কড়াইতে করতে চাই। এর মধ্যে যে তেলটা বেঁচে গেছিলো ওইগুলো ফ্রাই করার পর, তো দেখো ওইগুলো ফ্রাই করার পর যা বেঁচে গেছিলো, ওর মধ্যেই এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো গাইস, পেঁয়াজ দেওয়ার আগে আমি দেব আদা রসুন বাটা। গাইস, আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো একটু এবার মনে ওপর দিয়ে আমার তেল লাগতে পারে, দেখে নিই কত কি লাগে। ভালো করে মিক্স করে নেব। তো এটা হচ্ছে মাখনি বানানোর ফার্স্ট স্টেপ অফ কারি। তো গাইজ, আমি বারবার একটা জিনিস বলবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে গ্রো করতে হেল্প করো। কারণ আমি এটা এখন তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, করছি এগুলো। তো ওই জন্য বলছি, আমায় সাবস্ক্রাইব করে নাও। কেমন লাগলো কমেন্ট করবে এবং লাইক করবে। সো গাইজ, এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে নিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেব। তো এবার আমার একটু মনে হয় তেল লাগবে, তো আমি তেল দেবো না, তেলের জায়গায় ইনস্টেড অফ আমি বাটার দেবো। সো গাইস, বাটার দেওয়াটা পুরোই অপশনাল। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে দিতে পারো, নাও দিতে পারো আর কি। তো আমি একটু বাটার দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে নিই। তো মেনলি আমার এখানে তেমন কিছু করার নয়,
ব্যাপারটা বুঝলে। এবার করার নয় বলতে এখানে আমার খালি একটা বেস তৈরি করতে হবে, দিয়ে বেসটাকে গ্রাইন্ড করে দিতে হবে, ব্যাস আমার চিকেন মাখনি তৈরি। দেখো এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এটা একটু ব্রাউনি ব্রাউনি হয়ে যাবে, মানে যেটাকে জিবিডি বলতে পারো, গোল্ডেন গোল্ডেন ফ্রাই হয়ে যায় যেটা। দেখো কি সুন্দর হচ্ছে। সো গাইস দেখে নাও জিবিডি হয়ে গেছে আর কি, গোল্ডেন ফ্রাই। এর মধ্যে এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো টমেটোস। টমেটোস দিয়ে দিলাম। তো গাইস দেখে নাও অনিয়নটা দিয়ে দিয়েছি, ভালো করে এবার নাড়িয়ে নেব। তো এবার এটা হচ্ছে আমার বেসের সেকেন্ড স্টেপ, সেকেন্ড না থার্ড। তো দেখো একটু একটু পিষে দেবো টমেটোটা। দেখো গাইস হতে চলেছে প্রায়। এবার এর মধ্যে আমি দেবো মল্টেড ভিনিগার। তো গাইস দেখো কি সুন্দর জিবিডি হয়ে গেছে। তো গাইস এরকম ভিনিগার নিয়ে নিলাম, 1 ছিপি দিয়ে দিলাম, আর এক ছিপিও নেবো আমি, ওটাও দিয়ে দিলাম। তো গাইস এবার একটু নুন দিয়ে দেবো, অল্প দেবো একদম। তো গাইস তোমরা যদি নাও করতে চাও এই ঘরে বললেস পিস, তো তোমরা যেখান থেকে চিকেন কিনছো ওদের বলে দেবে চিলি চিকেনের পিস করতে, হাড় যেন না থাকে। তো ওরা বললেও করে দেবে। তো আমি অল্প ওদের কাছ থেকে করিয়ে এনেছিলাম, তারপর আরেকটু পিস ছোট করেছিলাম। তো দেখে নাও এরকম ভালো করে নাড়িয়ে নিতে হবে। সো গাইস এবার আমি 1/2 কাপ মতো জল দেবো। সো গাইস এটা একদম কি বলবো, কি একদম গলে গলে যাক। তো গলে গলে যা হয়ে যাবে তখন আমি এটাকে গ্রাইন্ড করবো আর কি, মিক্স করবো। মিক্সারে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ব্ল্যাক পেপার দেবো, ব্ল্যাক পেপার অল্প দেবো বাস। এবার এটাকে ভালো করে আমি নাড়িয়ে নেবো। তো রংটা তো বুঝতেই পারছো আর কি, ব্যাপক ব্যাপক হয়েছে, ব্যাপক। সো গাইস আমি আবার একটা হাইলি রেকমেন্ড জিনিস করছি, ডিসক্লেমার, যেটা তোমরা এখন এটা বাড়িতে করবে। এটাকে এখন যেমন আমি মিক্সিতে দেবো, এটাকে মিক্স করার জন্য আমি এটা ঠান্ডা করে দেবো। অ্যাটলিস্ট 15 মিনিটস পাখার তলায় এটা রাখো, নাহলে মিক্সি কিন্তু খারাপ হয়ে যেতে পারে, আগে থেকে আমি বলে দিলাম। তো আমায় প্লিজ ট্রাই করে বলবে কেমন লাগলো। তো দেখো এটা এরকম হয়ে গেছে। এবার আমি মিক্সিতে আস্তে আস্তে 15 মিনিট পর দেবো। সো গাইস এবার আমি মিক্সি থেকে এটা ঢালবো। হ্যাঁ গাইস এ দেখো যেটা বলছিলাম আর কি, কালারটা দেখাবো এবার। তো এবার ঢালবো। তো গাইস ঢালার আগে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, বাস আর লাগবে না। তো এবার আমি ঢেলে নেব। তো গাইস দেখে নাও কালারটা ব্লেন্ড করার পর কি সুন্দর, এই দেখো। দেখো একটু আমি জল দিয়ে দিলাম, একদম আমার পাতলা মতো একটু হয়েছে গ্রেভিটা। তো আমার চিকেনের পিস অনেক, দেখে নাও। এবার চিকেনের পিসগুলো এখন দেবো না, একটু পরে দেবো, এখন ফুটুক। সো গাইস দেখে নাও এটা আমার কারিটা। তো এর মধ্যে আমি একটু দিয়ে দেবো রেড কাশ্মীরি পাউডার দিয়ে দিলাম, বাস খালি রংটা আনার জন্য, একটু বেশ লাল লাল রং হবে, তবেই না হবে আমার বাটার চিকেন। দেখো গাইস। সো গাইস দেখে নাও একদম আমার সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি এক এক করে চিকেনসগুলো দেবো। তো গাইস দেখে নাও টকবক করে ফুটছে আর কি। এখন আমি চিকেনসগুলো অ্যাড করিনি, আর একটু পরে অ্যাড করবো। সো গাইস এক এক করে যাবে আমার চিকেন বলছি, চলে গেল, এটাও চলে গেল। সো গাইস দেখে নাও বাটার চিকেন ওটা চলেছে। তো গাইস এখন এটা 10 মিনিট ফুটতে থাকুক মিডিয়াম ফ্লেমে, আমি ঢাকা দিয়ে দিয়েছি।
সো গাইস তোমরা ভাববে বোধহয় চিকেন কোথায় গেলে, এতক্ষণ ধরে চিকেন রান্না করছিলাম। তো তোমরা এটা ভাবতে কি করে পারলে বাটার চিকেন হচ্ছে আর বাটার নান হবে না। তো আজকে আমি বাটার নান এখন এই মুহূর্তেই বানাবো। একটা বাটি থালা টাইপ নিয়ে নিয়েছি, এটা বাটিই বলতে পারো, এর মধ্যে জলও নেওয়া যাবে। তো একটু জল নিয়ে নেবো। সো গাইস আমি জল দিয়ে দিয়েছি, দেখো এই জল দিয়ে দিয়েছি, ছোটো কাপের 1 কাপ। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ইনো। তোমরা ইনোর বদলে ইস্টও ইউজ করতে পারো। সো গাইস ইনো ঢেলে নেবো। অল্প ইনোটা নিলাম, এবার এর মধ্যে আমি ময়দা দেবো। সো গাইস আমি 4 হাতা ময়দা নিয়ে নিয়েছি। তো এবার এটাকে মাখিয়ে নেবো। আর এর মধ্যে তো এই হাতাটা আমি ইউজ করেছি। তো এবার এর মধ্যে আমি একটু দই দিয়ে দেবো, দইটা দিয়ে এবার। সো গাইস খুব অল্প পরিমাণেই আমি দইটা দিয়েছি, দেখে নাও। একদম একটা সুন্দর ডো টাইপ তৈরি হবে। দেখে নাও। তো এটাকে বলে আলটিমেট উইন্ডো টেস্ট। তো সেটা একটু করে নিই। এতটা স্ট্রেচ হতে হয় ম্যাক্সিমাম অবধি, যতটা ট্রান্সপারেন্ট হয়ে যায় তারপর ভেঙে যায়। তো ওটা অবধি যদি ট্রান্সপারেন্ট হওয়ার আগে আর কি ভেঙে যায়, তাহলে ওটা এখনো তৈরি হয়নি ব্যাটারটা। কিন্তু আমার ট্রান্সপারেন্ট হওয়ার পর ভেঙেছে, তো আমারটা হয়েছে। দেখে নাও গাইস। সো গাইস দেখো আমি একটু নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। তো দেখো আমার এটা ভালোই হয়ে গেছে ডোটা। তো আমি এটাকে পুরো ডো করে আবার আসছি। সো গাইস দেখে না এরকম আমার ডোটা হয়েছে, খুব ভালো হয়েছে আর কি, সফট হয়েছে। তো এখান থেকে আমি অল্প নিয়ে নেব, এরকম এতটা। সো গাইস একটু সাদা তেল দিয়ে নিলাম, এটাকে ভালোভাবে লম্বা করে করবো। তো আমরা এমন নর্মালি কি করি, পরোটাটা গোল করি। তো এটা অ্যাকচুয়ালি নান। তো এবার নান যদি রেস্টুরেন্টে তোমরা খেয়ে থাকো তাহলে জানবে ওরা লম্বা লম্বা দেয়। তো আবার কিছু কিছু আছে ত্রিকোণ শেপের দেয়। তো আমার ইচ্ছা লম্বাটা খাওয়ার, আমি সেই অনুযায়ী করবো। এই করে নিলাম আর এরম বেলে নিলাম, দেখতেই পাচ্ছ লম্বা। একটু খালি এক্সটেন্ড করে দেবো সাইড দুটো, ব্যাস। নান অ্যাকচুয়ালি শেপের না, খাওয়ার জিনিস। শেপ ম্যাটার করে না নানে। তো দেখে নাও এরম শেপটা হয়েছে। আর একটু যদি হয়ে যায় লম্বা দেখি। তো এরমই আমার শেপটা হলো, চলছে এরমই। তো এবার এটাকে আমি সেঁকবো কড়াইতে। তো গাইস এটা আমার ফার্স্ট নান। তো এটাকে এবার দেব এই তাওয়ায়, দেখে নাও। একটু ফ্লেমটা হাই করে নেব, কারণ একটু প্রথমে ফ্লেমটা যদি হাই থাকে পরে তুলতে পারবো, নাহলে তোলা যাবে না। তো গাইস এই দিকটাও দিয়ে দেবো, আরেকদিকে দেখো আরেকটাও দিয়ে দিয়েছি, দুটোই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর একটু আমি তেল দিয়ে দেবো। দেখো এরম এরম একটু ব্রাউন ব্রাউন স্পটস পড়বে, তাহলে জানবে ভাজা হয়ে গেছে। এই দিকটাও হয়ে যাক, এই দিকটাও হয়ে যাক। তো এটা সেকা হয়ে গেছে, এবার ভাজবো আমি। সো গাইস এবার আমি তেল দিয়ে দিলাম, অল্পই তেলটা দিব। এবার উল্টাতে হবে। তোমরা আমায় কমেন্ট করো হোটেলের নান আর এই নান এক কিনা, খালি আমি জানতে চাই। শুধু বাটারটা এখানে নেই, বাকি সব আছে। উইথ পারফেক্ট ইন্ডিয়ান কম্বো।
তো দেখে নাও। বাপ মা দেখবে এসো করে কষ্ট করে তখন মনে হয় খাবার পরে ভালো। ইনোর জয়। দেখো নানগুলো এরামই তো দেয়। এবার স্টার্ট করো। তো গাইস দেখে নাও, এটা হয়ে গেছে। এবার এরম একটা সাইড হয়ে যাক ভালো করে ভাজা। লাইটারটা কোথায়? দেখো গাইস, নান কাকে বলে দেখে নাও। তো গাইস আমি এবার নামিয়ে নেব এই দিকটা, আর একটু হয়ে যাক। তো গাইস দেখো আমার তো ইয়ে করা রেডি। তো এর উপর দিয়ে কাসুরি মেথি দিয়ে দিলাম। তো ভালো করে একটু নাড়িয়ে নেব। ব্যাস আমার মাংস এবার রেডি। সো গাইস আমি আজকে এখানে শেষ করছি ভিডিওটাকে। তো আমার তৈরি হয়ে গেছে চিকেন মাখনি। দারুণ। আর নান